তোরি ভাষাইলাম যমুনায় দয়াল তোমার নাম লয়ে তোরি ভাষাইলাম যমুনায় বোচাই তোমার নাম লয়ে চিরদিন কান্ডারি হয়ে তুমি কত তরি বেড়াও বলে চিরদিন কান্ডারি আমার জীর্ণ তরি দেখো চরণে আমার জীর্ণ তরি দেখো চরণে যদি তোমার মনে লয় মুর্শিদ তোমার নাম লয়ে তোরি ভাষাইলাম যমুনায় দয়াল তোমার নাম লয়ে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য মানুষকে শ্রেষ্ঠ বানিয়ে মাওলা আবার এই 6টা শত্রু তুমি মানুষের মধ্যে সেট করে দিয়েছো। তার মানে প্রয়োজন আছে, কোথায় কোথায় প্রয়োজন আছে জানি না। শ্রেষ্ঠই যখন বানালে তাহলে এগুলো না দিলেই পারতে, মানুষের চলার একটু সুবিধা হতো, না গুমরা হয়ে যেত কে জানে। এই 6 মাল্লারও কুমন্ত্র নাই দয়াল 6 মাল্লারও কুমন্ত্র নাই আমি কতবার পড়েছি ঘনাই 6 মাল্লার কুমন্ত্র নাই আমি কতবার
এবার বুঝি তো যাই যাই আমার এবার বুঝি তো যাই যাই সব ছবি তোমার পাই মুর্শিদ তোমার নাম লয়ে তোরি ভাষায় এলাম যমুনায় দয়াল তোমার নাম লয়ে এই ভবের হাটে লাভের আসে দয়াল এই ভবের হাটে লাভের আসে আমি থাকব নয়ন পারে বসে ভবে সে ভাবছি বসে হারা হলাম বুদ্ধিবল 12 তাল উদয় হইল আমি নাচি কোনতাল ভবের হাটটা বড় কঠিন হাট আগে তখন লোক সংখ্যা কম ছিল পৃথিবীতে তখন মহাপুরুষগুলো লোকালয় ছেড়ে জঙ্গলে গিয়ে বসে সাধনা করত তো রেগে গেলে তো হেরে গেলে রেগে যেও না গো রাগ থেকে অনুরাগের সৃষ্টি করো অনুরাগ থেকে বৈরাগের সৃষ্টি করো বৈরাগ থেকে আবিষ্কার করো আস্তে আস্তে পৃথিবী ছোট্ট হয়ে যাবে তোমার এই যে সামনে কতগুলো ক্যামেরা আমাকে ধরে আছে না এটা সব কিন্তু আবিষ্কারের ফল পৃথিবী শুরু থেকে ধ্বংস পর্যন্ত যা প্রয়োজন মৌলা প্রতিপালক সৃষ্টিকর্তা সব সৃষ্টি করে রেখেছে মানুষ শুধু তার সৃষ্টিকে আবিষ্কার করবে পৃথিবীতে কোনো মানুষ কিচ্ছু সৃষ্টি করতে পারবে না কোনোদিন সৃষ্টিকর্তার সৃষ্টিকে আবিষ্কার করবে কেবল এই ভবের হাটে লাভের আসে আমি থাকব দেশে লালন ফকির আছে সেই আশায় মুর্শিদ তোমার নাম লয়ে তোরি ভাষায় নাম যমুনায় দয়াল তোমার নাম লয়ে তুমি খোদার নবী
দয়াল তোমার নাম লয়ে তোরি ভাষায় নাম যমুনায় গুরু তোমার নাম লয়ে তোরি ভাষায় নাম যমুনায় কোথায় পাগলার নাম লয়ে তোরি ভাষায় নাম যমুনায় মুর্শিদ তোমার নাম লয়ে তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না। এটা ভেবো না যে আল্লাহ বলছে তুমি মনে মনে যা ভাবো আমি তাও জানি। কথা ঠিক কিনা? তাই যদি ঠিক হয় তাহলে তোমাকে বোঝার জন্য আল্লাহর কি কোনো ভাষার প্রয়োজন আছে? তার সফটওয়্যার এমনই আছে যে ভিতরের কারেন্টকে এমন করে যোগাযোগ করেছে, মনে মনে যা ভাবছে তাও সে জানে। আর আমরা উপরে উপরে অনেক ভালোবাসা দেখাচ্ছি আর ভিতরে ভিতরে সব সর্বনাশের কথা বলি। এ মানব জন্ম বৃথা গো, কারণ তুমি থাকবে না। তোমার এই বোঝা তোমার সন্তান বইবে। তুমি যখন চলে যাবে তখন তোমার সন্তানকে দেখে বলবে সবাই তোমার বাবা খুব ভালো লোক ছিল গো, সাদা মনের মানুষ ছিল। সন্তানের কেমন লাগবে? আর যদি বলে তোমার বাবা যাই হোক তুমি ছেলেটা খুব ভালো, তখনও কিন্তু ছেলেটার খারাপ লাগবে। তাই লালন ফকির বলছে তুমি তোমাকে এমন ভাবে তৈরি করো তোমার 5 পুরুষ তোমাকে নিয়ে অহংকার করবে, কিন্তু তুমি যেন অহংকার করো না। তার কারণ অহংকারী লোককে আল্লাহ পছন্দ করে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে বারে যার আশা হবে না তোমার, বারে বারে যার আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম হবে না। বারে বারে যার আশা হবে না তোমার, বারে বারে যার আশা হবে না।
ফাঁকি ঝুঁকি কিছু চলবে না। বারে বারে যার আশা হবে না, তোমার বারে বারে যার আশা হবে না। এপারে অনিত্য, বলছে এপারে অনিত্য, তাহলে ওই পারেও কি তাই? তাহলে সত্যটা কোথায় রাখবো বলে? মানে এপারে অনিত্য মানে এপারে আমি নিশ্চিত আর অনিশ্চিত দুটো শব্দ না? নিশ্চিতটা হলো যে আমি বাঁচবো না, মরে যাব, এর মধ্যে কোনো মানে সন্দেহ নাই। অলিয়া উলিয়া গাউজ কুতুব পীর পাইকম্বর থেকে শুরু করে যুদ্ধ অবধি পর্যন্ত কেউ মারা যাওয়ার পরে ফিরে আসেনি। তাহলে এপারে অনিত্য, ওপারে কি তাই? তাহলে সত্য রাখিব কোথায়? এই পারে রাখবো না ওই পারে রাখবো? তো ওটা নাই না, এই প্রেজেন্ট টাইম ইজ অনলি দি টাইম। বর্তমান সময় প্রত্যেকটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ সময়। সক্রেটিসের কথা ছিল যে পাস্ট ইজ পাস্ট ওভার, ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন, আর প্রেজেন্ট টাইম ইজ অনলি দি টাইম। মানে অতীতকে অতীত ভাবো, ভবিষ্যৎকে অনিশ্চিত ভাবো, বর্তমানকে সুন্দর কাজে লাগাও। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, পন্তবাদ তার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, পন্তবাদ তার কাছে কি যে সর্বনাশ। তোমার জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। মানুষের কুলে তুমি ফাঁকি দিও না, বাজে বাজে যার আশা হবে না, তোমার বাজে বাজে যার আশা হবে না। সাবধানে জনমন হও হুঁশিয়ার, জীবন বেলা বলে কইরা সে অন্ধকার। সাবধানে জনমন হও হুঁশিয়ার, জীবন বেলা বলে আবার মানুষ রূপে দেবতা হয় অবতার।
দেখেন এখানে মানুষ রূপে দেবতার হয় অবতার। এই যে বচাই পাগলাকে আমরা দেখিনি, ভক্ত কয়জন ছিল? হয়তো কয়েকজন, আর সব আসে। তাহলে ভক্ত বেশি গুরুত্বপূর্ণ না আসে কি বেশি গুরুত্বপূর্ণ বলেন? আপনারা বিচার গান শুনেন না? এটা কিন্তু বিচার গান। এটা বিচার গান এরকম যে আমি আপনার সাথে কথোপকথন করছি, আর বিচার গানে হলো দুইজন পালা থাকে, একজন আরেকজনকে প্রশ্ন করে, আরেকজন আরেকজনকে প্রশ্ন করে, আর আমরা আপনাদের সাথে কানেক্ট করে চলছি। সবকিছুর বিচারক কিন্তু আপনারাই। মানুষ রূপে দেবতা, যুগে যুগে এসছে লালন ফকির, এই বচাই বাবা, এইরকম অসংখ্য অলি আল্লাহ এই দেশে আছে। এরা মানুষ রূপে দেবতা, মানব রূপ ধরে এসেছিল। মানুষ রূপী দেবতা হরি অবতার, হবা কহে চোখ মেলে, হবা কহে চোখ মেলে কেউ দেখো না। আরে বারে যার আশা হবে না, তোমার বারে বারে যার আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। বাজে বাজে যার আশা হবে না, বাজে বাজে যার আশা হবে না, তোমার বাজে বাজে যার আশা হবে না। যাই হোক, মদিনা 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 আমি আল্লাহ রাসূলের নামে হাসাইলাম সফিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এটা হলো ভক্তের আশিকের আর্তনাদ। নৌকায় চড়ি কি আর মদিনায় যাওয়া যায়? কিন্তু কিন্তু আশিকানদের এত পাওয়ার, তারা ওই কোথায় মদিনা যেখানে যুদ্ধ হচ্ছে, কিন্তু ওরা ছোট্ট করে মদিনাকে নিয়ে এসে তার গুরুর বাড়িতে, যে গুরুরূপ দেখেছে, গুরুগৃহই তার কাছে মদিনা, একজন আশিকানের কাছে। লালন ফকির বলে, আমরা সব মদিনাবাসী ছিলাম যবে বনবাসী, তোমা হতে জ্ঞান পেয়েছি আসি সান্ত্বনা, এই সেই মদিনা। পৃথিবীর সকল মানুষ যারা ধর্মপ্রাণ তারা সব মদিনাবাসী, আমরাও মদিনাবাসী। তার কারণ আমার রসুল যেখানে ঘুমিয়ে আছে। আমরা তো মক্কার কথা বলছি না, মক্কায় বড় লোকেরা যায় হজ করতে, আর গরিবের হজ হলো গুরুর বাড়ি। টাকা নাই, পয়সা নাই, গুরুর বাড়ি অন্তর ঠিক রেখে
অন্তরে প্রেম বিশ্বাস রেখে গুরুর বাড়িকেই মক্কা ভেবে সে চলে যায়, তাহলে সবারই কিন্তু হজ হয়। আপনি অতগুলো টাকা খরচ ওদিকে না করে এটা 5টা বাড়িকে যদি 5জন ভিক্ষুককে যদি প্রতিষ্ঠিত করতেন, এটাও কিন্তু কম ব্যাপার না। আপনার পাশের বাড়ির লোক খেতে পায় না, অথচ আপনি হজ করে হাজি হয়ে এসে আহা হাজি নাম পাড়ালি মিছে। আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, আমি শুধু দর্শনের কথা বলছি। কি হলো গো শব্দটা হঠাৎ করে? হ্যাঁ ঠিক আছে। এখন আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, তেতে পাল তুলতে মাঝি হালা করিস না, তেতে পাল তুলতে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। মদিনা মদিনা, তেতে পাল তুলতে মাঝি হালা করিস না, তেতে পাল তুলতে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। আমার নবীজির উম্মত তো চোখী হবে না, নবীজির উম্মত তো চোখী হবে না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। Rasulallah, Ya Rasulallah, Ya Rasulallah, Ya Rasulallah. Laila hari pal toliya, Modina roi patho diya. Tar rauja mubarak dekhe hobo diwana, কাবা ঘর দেখে আমি হব দিওয়ানা,
ছেড়েতে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়েতে নৌকা মাঝি যাব মদিনা। লালন ফকির বলছে, আহা মরি রে মরি রে মরি রে মরি রে মরি রে, তিন গর্ভে আছে যে এক ছেলে, ছেলে সবাইকে কয় মনের কথা, ও ছেলে সবাই কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গেলে, তিন গর্ভে আছে যে এক ছেলে, আহা মরি রে, তিন গর্ভে আছে যে এক ছেলে। আচ্ছা, সেই ছেলের নাম কি, কোন ব্যক্তি ছিলেন? একজন প্রশ্ন করেছে, কে সেই ছেলে, এ কোন ধর্মে আছে যে তিন গর্ভে একটা ছেলে ছিল, তার নাম কি? আরে বোকা, তোমরাই তো রোজ বলো আল্লাহর নূরে নবীর জন্ম, নবীর নূরে ছাড়ে জাহান। সেই মদিনায় গেলাম আবার, আল্লাহর নূরে নবীর জন্ম, নবীর নূরে ছাড়ে জাহান, তাহলে নাম হলো কি? সে নূর, আলো, গতি, এই সারে জাহানে এসছে। একটা ছেলের নাম হলো জ্ঞান, আলো, যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সবার একটু অনুরোধ, সবার ফোনের লাইটটা একটু জ্বালান না, একটু সবার যার হাতে ফোন আছে সবাই লাইটটা জ্বালান, সবাই সবাই বোচাই বাবার দরবার আলোকিত হোক, সবার ফোনটা একটু জ্বালান, আল্লাহ নিজে দেখবে এটা, সবাই জ্বালান। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা, গুরু যার সখা, তার কিসের ভাবনা। ছেড়ে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে নৌকা মাঝে যাব মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা। ছেড়ে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে নৌকা মাঝি যাব মদিনা।